হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি মোটামুটি আছি। আমি এখন বলবোই না ভালো, কেন মোটামুটি বলবো। আমাকে অ্যালার্জিটা পুরো শেষ করে দিচ্ছে। আমি বুঝতে পারছি না এটা কিসের থেকে হচ্ছে। এইগুলো দেখো বন্ধুরা, কি অবস্থা হয়ে গেছে। একদম চুলকে চুলকে আমি শেষ হয়ে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে। তারপরে মানে পাটাগুলো পুরো অবশ হয়ে যাচ্ছে, মানে চুলকাচ্ছি এমন একদম অবশ হয়ে যাচ্ছে। তারপরে জোর পাচ্ছি না, এরকম হচ্ছে। আর জানি না কী থেকে কী হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, ওষুধ লাগাচ্ছি, বোরলিন লাগাচ্ছি সবেতেই, কিন্তু আমার সারাদিন কিছু হচ্ছে না। ঠিক সন্ধ্যের পর থেকে মানে একটা চিরবিরানি হচ্ছে, হওয়ার পরে এরম হয়ে যাচ্ছে। যাই হোক, বাদ দাও, ওসব ভেবে আর কিছু লাভ নেই। আমি এই ঘুম থেকে উঠে টুটে মুখ টুক ধুয়ে চা খাওয়া হয়ে গেছে, চা টোস্ট খেলাম, খেয়ে এখন আটা মাখলাম। আটা মেখে এখন রুটি করে দেবো, মেয়ে টিফিন নিয়ে যাবে। আর কালকেকার সোয়াবিন তরকারিটা করেছিলাম, ওটা অনেকটা আছে। ও বললো আর তরকারি করতে হবে না, সোয়াবিনের তরকারিটাই ফুটিয়ে দিয়ে দাও। তাই গরম হয়ে গেছে ওটা, রুটিটা করব। সব নিয়ে গেছি ওখানে রুটি করার জন্য। রুটিটা ভেজে দিয়ে দিই, তারপরে দেখি দাদাভাই গেছে, কিছু আনবে হয়তো, আনুক, তারপরে রান্নাবান্না করবো। এখানে আটা মেখে নিয়ে নিয়েছি, হটপট নিয়ে নিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি। এখন রুটিটা করি। এই সব কাজ ছাড়লাম, রুটি টুটি হলো, রুটি হয়েছে। এবার ঘর বারান্দা ঝাড় দিলাম, এবার পুছবো। এত গরম লাগছে, উঠোনটা পুরো ঝাড় দিলাম, এত পাতা সব পরে নোংরা হয়ে রয়েছে, সব পরিষ্কার টরিষ্কার করলাম। ঘর টরগুলো মুছে নিই, ঘর বারান্দা। তারপরে রান্নাবান্না তো এখনো চাপাইনি, রুটি করেছি, মেয়ের টিফিন দিয়ে দিয়েছি। এবার আমার কাজটা করে নিই। মাছ নিয়ে এসছে, মাছটা ছোটো মেয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব। আর এখানে ঘুগনির জন্য আলু কেটে রেখেছি। দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা নিয়ে নিলাম, এখানে একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দেব। এটার মধ্যে জিরে দিলেও হবে, গোটা জিরে দিয়েও এটা করতে পারো। আমি পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দিলে না ঝোলটা অন্যরকম একটা সেন্ট বেরোয়, খুব সুন্দর। দেখো, এটা ভাজা হয়ে গেল। এইবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। যেহেতু খুব বেশি মশলা টশলা দেবো না এর মধ্যে, এর জন্য পেঁয়াজটা দিয়ে দিই। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে বিকেলবেলা একটু অন্য রকমের আইটেম করব কিছু। এই এখন
ঝোল ভাত, মাছের ঝোল আর ভাত খেয়ে নেবো, আর বেশি কিছু করব না। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার এখানটাতে আছে পেঁপে, আলু, লঙ্কা দিয়ে দিলাম, আর এই টমেটোটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজের মধ্যে আমি আগের থেকে একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজেছি। আর সবসময় না পেঁয়াজের মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেবে, যেই তোমরা রান্না করবে রান্নার মধ্যে দিয়ে দিলে কি ঝোলটার মশলাও যদি ঠিক মতন একটু বেশিও না দাও তাহলে কালারটা খুব সুন্দর আসে, আর মনে হয় অনেক মশলা মশলা দিয়ে রান্না হয়েছে, খুব সুন্দর কালারটা আসে, খেতেও টেস্ট লাগে। দেখো এটা হয়ে গেছে। এর মধ্যে এবার একটু হলুদ দেবো, তো হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা তো দিয়েইছি। আচ্ছা, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হয়ে গেছে, ঢেকে ঢেকে ভাপে ভাপে করে ভেতরে ভেতরে দিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য। দেখো এটা কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো, আর কিন্তু কিছু মশলা দিলাম না এর মধ্যে। চাপা দিয়ে দিল জল দিয়ে, হ্যাঁ মাছগুলো পরে দেবো, ততক্ষণ একটু এদিকে কাজ করে নিই। দেখো ঝোলটা হয়ে এসছে, দেখো পেঁপেটা গলেই এসছে, আর একটু গলবে, গলেই গেছে ধরতে গেলে। গলে গেছে, আলুটা দেখি গলেছে নাকি। আর একটু পেঁপেটা হোক, তারপরে মাছটা দিয়ে দেবো। পাতলা ঝোল বেশ ভালোই লাগবে খেতে। দেখো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। ঝোলটা ভালোই হয়েছে দেখেই মনে হচ্ছে, পাতলা, একদম পাতলা। দেখো এবার মুড়োগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো মাছের ঝোল। দেখো তো সুন্দর হয়েছে, দেখেছো? কিছুই কিন্তু দিইনি সেরকম মশলা। দেখো মশলা দিলেই যে রান্না ভালো হয় এর কোনো মানে হয় না। রান্না ঠিক মতন করতে পারলে অল্প মশলাতেই হয়ে যায়। আর আজকে এই করলাম, ঝোল ভাত করলাম, কেননা আজকে শিক্ষক দিবস, ওর জন্য আজকে বিকেলবেলা অনেক কিছু রান্না করতে হবে, কেন আমার মেয়ের সব স্টুডেন্টদের নেমন্তন্ন করেছে। এখানে মটরটা বসিয়ে দিলাম সেদ্ধ, তারপরে তো আরও কিছু হবে। ওই দেখো গুরুদেব খেতে বসেছে।
অনেকদিন পর এই যে মাছের ঝোল ও পেঁপে দিয়ে আলু দিয়ে একদম পাতলা লেবু মেখে দারুণ একদম দারুণ। শান্তি, মন ভরে যায়। মেয়েও খুব আনন্দে খেলো, লেবু গিয়ে করে বলছে হেভি লাগলো খেতে। আমি বলছি হ্যাঁ, হাতটা কার বলতে হবে তো, হাতটা আমার, আমার হাতের রান্না ভালোই হয় খেতে। এটা মানো তো, আগে সত্যি বলো। রেসিপিটা কি এনেছে মানে বেশ এরকম মাছের সাথে, এরকম মানে রুই মাছের সাথে বেশ একটা আলু আর পেঁপে ঠিক আনা বাজারটা করে যে এনে বলে দেবা যে এটা আজকে এটা না বলেনি বন্ধুরা, আমি নিজেই করেছি। মানে 25 বছরে তো মুখস্থ হয়ে গেছে না যে যে বাজারটা আনে সেটা এরকম। আমি তো মাছের ঝালও করতে পারতাম, ভাবলাম না লেবু আছে পাতলা করে ঝোল করি, কেমন এক ঘর একদম। হ্যাঁ আমি জানি তো। চলো খেয়ে নাও তাড়াতাড়ি। এখানটায় দেখো জিরে আছে, একটু তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে। এটা হলো একদম আগে গুঁড়ো করে নিই, তারপরে এই মশলাগুলো দিয়ে আবার জল দিয়ে পেস্ট করব। আমি পেঁয়াজ কেটে রেখেছি, আগে এটা পেস্ট গুঁড়ো করে নিই। তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হাতটা না ফুচকাটা ফুটে গেছে, দেখো হাতটা পুড়ে গেছে, ফুচকাটা মুখটা পুড়েছে। দেখো পেঁয়াজটা একটু বেশি হয়ে গেল, এবার একটু ইয়ে দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেবো, আর একটু সামান্য নুন দিচ্ছি। মশলাটা তো দেখালাম আমি তোমাদের কী কী দিয়ে এটাকে টেস্ট করা হলো। টমেটো দিয়ে দেবো, দেখো টমেটোটা দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। নুন চিনি দেওয়া হয়ে গেছে, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো হালকা, এবার মটরগুলো দিয়ে দেবো। ভালো করে এবার কষিয়ে নেবো একটু। ভালো করে এটা করে নিলাম, একটু জল বেশি করেই দিলাম, এটা একটুখানি শুকাবে। দেখো এরকম এখানটায় কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরে দিয়েছি, সাদা জিরে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি। একটা ইয়ে বার করে দিই, হ্যাঁ টমেটো একটু দিই ফ্রিজ থেকে। দেখো জিরেটা একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, কাঁটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পাখাটা বন্ধ করে দে, জানিস এটা যাচ্ছে গ্যাসটা। না ওটা দেবো না,
দেখো পেঁয়াজটা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, দেখো মশলাটা দিয়ে দিলাম, আর হলুদ, একটুখানি লঙ্কা দেবো, মাংসটা দিয়ে দিচ্ছি। দেখো একটু জল দিয়ে দিলাম কষিয়ে, আর একটু জল দিয়ে দেবো, কেন মাংসটা একটু গলবে। খুব সুন্দর কষানো হয়েছে, এটা একদম ফুটে একটু মাখো মাখো, খুব ঝোল হবে না, খুব বেশি ঝাল দিইনি, বাচ্চাগুলো খাবে তো। দেখো চিকেন কষাটা হয়ে গেল, বাচ্চারা খাবে বলে বেশি ঝাল দিলাম না। দেখো লুচি ভাজা হচ্ছে, দেখো এই যে আমাদের পাগলিটা এসে গেছে, এর জন্য খুব মন খারাপ লাগছিল, ভাবছিলাম আসবে না। দেখি একটু দেখো, এটা হাইটাই বলো, এটা হাইটাই বলো। আমাদের কিউটি পাইয়ের কালকে জন্মদিন। হ্যাঁ কালকে জন্মদিন, সবাই মিলে ওকে আশীর্বাদ করো, ও যেন খুব বড় হয়ে যায়। আর পুজোর মধ্যে ওর 10 বছর, হ্যাঁ পুজোর মধ্যে আবার 10 বছর হয়ে যাবে ওর। এখন 5 বছরের জন্মদিন হবে, আর পুজোর মধ্যে 10 বছর, তাই তো? হ্যাঁ 10 না 15 হবে? ও 10 হবে, আচ্ছা। এইটা, আর এই যে এই আরেকজন সঞ্জু, আর এই যে আর ওটা আরাধ্যার মা, ও পড়ে আমার মেয়ের কাছে। আরাধ্যা মা পড়ে তো আন্টির কাছে। হ্যাঁ এই দেখো, কি বলবো এই মানুষটাকে, দেখো কি বলবো, চাটাকে ঠান্ডা করে মানে কফি নিয়ে করে চা টি, হ্যাঁ এই লুচি দিয়ে খাবে। দেখো ওই দেখো লুচি নিচ্ছে, আমি রাখা আছে ময়দা মাখা, আমি ইচ্ছা করে করলাম না, কালকে সৌজিৎ গরম গরম খাবে বললো। খাও। সব চলে গেল, ছাত্র ছাত্রী মেয়ের সব খাওয়া দাওয়া করে চলে গেল। এবার একটু বসেছি, আর ভালো লাগছে না, গরম লাগছে, শরীরটা ভালোও লাগছে না। দেখেছো আমার কি অবস্থা হয়ে গেছে বন্ধুরা, দেখো অ্যালার্জি একদম শেষ করে দিল আমাকে। যাই হোক চলো, অনেক খাটাখাটনি করেছি, আর ভালো লাগছে না, এবার একটু শুয়ে পড়বো, একটু খেয়ে নিই। তা আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।